চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি নিরামিষ কচু শাকের রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কচু শাক। এটাকে আমি ছাড়িয়ে নেব, ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমেই। এরপর হাতে একটু তেল দিয়ে কচু শাকটাকে ছাড়িয়ে নেব। কচু শাকটা এই যে দেখো পুরোটাকে ছাড়িয়ে নিয়েছি, একদম পুরো ওপরের সবুজ যে লেয়ারটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এই কচু শাকগুলোকে আমি দিয়ে দেব ভাপাতে, যাতে এই কচু শাক থেকে কচু শাকের যে জলটা রয়েছে সেটা পুরোটা একদম বেরিয়ে যায়। তো ভাপাতে দেওয়ার জন্য কচু শাকটা পুরোটা দিয়ে দিলাম একটা কড়াইয়ে, আর জল দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি যে নুন পরিমাণ মতো 1 চামচ, আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে কচু শাক খেলে অনেকের জিভ চুলকায়, তো সেটা আর হবে না। এরপর এটাকে এইভাবেই ভাপাতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, মোটামুটি 5 থেকে 10 মিনিট ভাপানোর পর এই যে দেখো কচু শাক থেকে জলটা একদম পুরো বেরিয়ে যাবে। এরপর জলটা বেরিয়ে যাবে। এরপর আমি একটা ফুটো বাটিতে এই কচু শাকটাকে ঢেলে নেব আর এটাকে স্ম্যাশ করব, যাতে পুরো জলটা, বাকি জলটুকুও একদম বেরিয়ে যায় কচু শাক থেকে। তো এই যে দেখো এইভাবে এইভাবে চেপে চেপে আমি স্ম্যাশ করে নিচ্ছি, যাতে একদম জলটা বেরিয়ে যায়। কচু শাক থেকে একদম পুরো জলটা বার করে দিতে হবে এই রেসিপিটার জন্য। তো এরপর নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করেছি। একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, এটা আমি কুচিয়ে দিয়েছি রসুনটা। একটু ভেজে নেব যাতে রসুনের গন্ধটা একদম চলে যায়। তো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ। সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই এখানে দিয়ে দেব কচু শাকটা। এই শাকটা থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, সেই কচু শাকটা। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে যেতে হবে, মিশিয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ ধরে, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে এইভাবে মিশিয়ে যেতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পর এই যে দেখো কচু শাকটা। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর পরিমাণ মতো একটু নুন। তো চিনি আর নুনটা দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে মেশানোর পরেই তৈরি হয়ে যাবে আমাদের কচু শাকের রেসিপিটা। খুবই সহজ একটা রেসিপি, একদম কম উপকরণ দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। ওপর থেকে আমি শেষে ছড়িয়ে দেবো একটু পাতিলেবুর রস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।